আমি জানি না এই ভিডিওটি তুমি কখন দেখছো, 2024 শেষ হওয়ার 3 মাস আগে, 1 মাস আগে, নাকি 2025-এর শুরুর দিকে। কিন্তু এই সময় তুমি যদি নিজেকে পরিবর্তন করার কথা ভাবছো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভিডিওটি তোমার খুবই কাজের হতে চলেছে। এতটাই কাজের যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই বিষয়ে আর অন্য কোনো ভিডিও দেখা তোমার লাগবে না। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করি। ভিডিওটিকে আমি 2টি ভাগে ভাগ করেছি। ভিডিওর প্রথম ভাগে আমি 3টি কমন মিস্টেকের কথা বলবো, যে মিস্টেকগুলো করলে তুমি পরিবর্তনের যাত্রা কমপ্লিট করতে পারবে না। আর ভিডিওর দ্বিতীয় ভাগে আমি এমন 5টি স্টেপ বলবো যেগুলো পালন করলে তুমি নিজেকে পরিবর্তন করে নিজের সব লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবে। তো মিস্টেক নাম্বার 1 হলো কাল থেকে শুরু করব এটা ভেবে আজ অ্যাকশন না নেওয়া। এই কমন মিস্টেকটি করার জন্য 90% মানুষ নিজেকে পরিবর্তন করার যাত্রা কোনোদিন শুরুই করতে পারে না। বছরের পর বছর পার হয়ে যায়, সে শুধু ভাবতে থাকে কাল শুরু করব, বছরের প্রথম থেকে শুরু করব, বছরের শেষ থেকে শুরু করব। এসব ভাবতে ভাবতে সময় পার হয়ে যায়। তাই সব জেনে শুনে তুমি এই ভুল করবে না। যদি কিছু পরিবর্তন করতে চাও তাহলে আজ থেকেই শুরু করো। প্রয়োজনে ছোট পদক্ষেপ নাও, কিন্তু শুরুটা তোমাকে আজ থেকেই করতে হবে। এবার মিস্টেক নাম্বার 2, সব কিছু একসাথে ম্যানেজ করার চেষ্টা। অনেকেই আছে যারা নিজের পরিবর্তনের যাত্রা কোনোভাবে শুরু করলেও তা কমপ্লিট করতে পারে না, শুধুমাত্র এই ভুলটি করার জন্য। সে একসাথে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করে, বন্ধুদের সাথে আড্ডাও দিতে চায়, বন্ধুদের সাথে পার্টিও করতে চায়, আর তার সাথে নিজেকে পরিবর্তনও করতে চায়। কিন্তু ভাই, সব কিছু ম্যানেজ করে তুমি কোনোদিনই তোমার বেস্ট ভার্সন হতে পারবে না। বেস্ট ভার্সন হতে গেলে তোমাকে নিজের সাথে নিজের কাজে সবচেয়ে বেশি সময় কাটাতে হবে। ফালতু কাজে সময় নষ্ট করা তোমার চলবে না। এবার মিস্টেক নাম্বার 3, অতিরিক্ত অবিশ্বাসী হওয়া। কিছু মানুষ আছে যারা এই জার্নি, এই পরিবর্তন, এসবে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না। বিশ্বাস করতে পারে না যে তার ফিক্স করা ডেটের মধ্যে সে কিছু অ্যাচিভ করতে পারবে। আর এই অবিশ্বাসের জন্য সে সত্যিই কিছু অ্যাচিভ করতে পারে না। মনে রেখো, ডাক্তারের দেওয়া ওষুধও তখনই কাজে লাগে যখন আমরা সেটির উপর বিশ্বাস করি। তাই তুমি এই ভুল করবে না। তুমি নিজের উপর বিশ্বাস করবে যে আমি যদি আমার 100% দিয়ে কাজ করে যেতে পারি, তাহলে আমি অবশ্যই আমার লক্ষ্যকে অ্যাচিভ করতে পারবো। তো এই ছিল 3টি কমন মিস্টেক। এবার আমি তোমাদের জীবন পরিবর্তন করার 5টি স্টেপ বলতে যাচ্ছি। স্টেপ 1, সেট ইওর গোল। নিজেকে পরিবর্তন করতে চাইলে সর্বপ্রথম তোমাকে এই কাজটি করতে হবে। নিজের জন্য একটি গোল সেট করতে হবে। সেটা হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, যে কোনো বিষয় হতে পারে। আর লক্ষ্য সেট করার সময় তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে। আমি সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো বা নোটবুকে লিখে নিতে পারো। এবার লক্ষ্য সেট হয়ে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো স্টেপ 2, সেট ডেডলাইন। তুমি নিজের লক্ষ্যকে কতদিনের মধ্যে অ্যাচিভ করতে চাও তার একটা ডেডলাইন সেট করো। ডেডলাইন ফিক্স থাকলে আমাদের ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাবে ওই লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য। আর তুমি তোমার ডেডলাইন কতদিন পর ফিক্স করবে সেটা সম্পূর্ণ তোমার লক্ষ্যের উপর নির্ভর করে। তাই নিজের লক্ষ্যকে দেখে অ্যাচিভেবল একটা ডেডলাইন সেট করো। এবার স্টেপ 3, লিভ প্রেজেন্ট। এর মানে এই সময় তোমাকে নিজের ভবিষ্যৎ বা নিজের অতীত নিয়ে বেশি চিন্তা করা চলবে না। এই সময় তোমাকে বর্তমানে বাঁচতে হবে। বর্তমানে প্রতিটি মুহূর্ত তোমাকে কাজে লাগাতে হবে। কারণ আমরা যদি বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হবে। তাই বর্তমানে কঠোর পরিশ্রম করে তুমি নিজের এক একটি মুহূর্ত সুন্দর করে তোলো। স্টেপ 4, এনজয় দিস জার্নি। এই যাত্রাটিকে উপভোগ করো। এই পরিবর্তনকে কখনোই নিজের জন্য শাস্তি মনে করবে না। এই পরিবর্তনকে জীবনের একটি অ্যাডভেঞ্চার মনে করো। প্রতিটি মুহূর্তকে উপভোগ করো। নিজের কাজের মধ্যেই খুশি খোঁজো। কারণ আমরা যদি নিজের কাজকে খুব চাপের কাজ মনে করি আর অতিরিক্ত স্ট্রেস নিই, তাহলে আমরা এই রাস্তায় খুব বেশি দিন
টিকে থাকতে পারবো না। তাই নিজের কাজকে উপভোগ করতে করতে এগিয়ে যাও। স্টেপ 5, ডোন্ট রিপিট ইওর মিস্টেক। এই যাত্রায় তোমার অনেক রকমের ভুল হবে, আর মানুষ মাত্রেই ভুল হয়, কিন্তু এই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে। মনে রেখো, বুদ্ধিমান সে নয় যে কখনো ভুল করে না, বুদ্ধিমান সে যে ভুল করে কিন্তু সেই ভুল বারবার রিপিট করে না। তো তুমিও এবার নিজেকে পরিবর্তন করে নিজের সব লক্ষ্যকে অ্যাচিভ করো। এই শুভকামনা করেই আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের লক্ষ্য পথে অটল থাকুন।